আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত সুধীমণ্ডলী, মহান আল্লাহ পাক দেখেন বান্দার হৃদয় এবং আমলকে। এই প্রসঙ্গে একটি হাদিস হলো এই, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাওয়াহুল মুসলিম। অর্থাৎ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের চেহারা এবং সম্পদ দেখেন না, কিন্তু আল্লাহ পাক তোমাদের হৃদয় এবং আমল দেখেন। এর অর্থ হলো এই যে আল্লাহ পাক কার চেহারা কুৎসিত, কার চেহারা বিশ্রী, দেখতে ভালো দেখা যায় না, সেদিকে আল্লাহ পাক তাকান না। কার সম্পদ নাই, নিঃস্ব গরিব রিক্ত কাঙ্গাল, সেদিকেও আল্লাহ পাক তাকান না। কার চেহারা অনেক সুন্দর, দেখতে রাজপুত্রের মতো মনে হয়, সৌন্দর্যের পিরামিড, কার অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, আলিশান বাড়ি রয়েছে, মার্সিডিজ গাড়ি রয়েছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ কার রয়েছে, এগুলোর দিকে আল্লাহ পাক তাকান না, খেয়াল করেন না। আল্লাহ পাক তাকান, খেয়াল করেন, গুরুত্ব দেন যে কোন বান্দার মনে ভালো নিয়ত রয়েছে, কোন বান্দার মনে তাকওয়া রয়েছে, আল্লাহ ভীরুতা রয়েছে, এবং সে ভালো কাজ করে কিনা, নেক আমল করে কিনা, এগুলোর দিকে আল্লাহ পাক খেয়াল করেন, এগুলোর দিকে আল্লাহ পাক গুরুত্ব দেন, তাকান। দেখুন, কারুনের অনেক সম্পদ ছিল, এত সম্পদ ছিল যার হিসাব কারুন নিজেও করতে পারত না, কিন্তু কারুনের ভিতরে তাকওয়া ছিল না, খোদাভীরুতা ছিল না, তার নিয়ত ভালো ছিল না। এক সময় তার সব কিছু ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক সব কিছু ধ্বংস করে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ছিলেন, আশেক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, নবীর মহব্বত দিয়ে তার অন্তর পরিপূর্ণ ছিল। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কোনো সম্পদ ছিল না, সে একেবারেই নিঃস্ব ছিলেন, তার তো চেহারা সুন্দর ছিল না, সে ছিলেন কালো হাবশী, সেই আফ্রিকার ইথিওপিয়ার বংশোদ্ভূত মানুষ। তার চেহারা ছিল কুৎসিত, দেখতে ভালো ছিল না, কিন্তু তার মাঝে ছিল তাকওয়া, আল্লাহ পাকের ভয়, খোদাভীতি, নবীজির মহব্বত, প্রেম ভালোবাসা দিয়ে তার অন্তর পরিপূর্ণ ছিল। তার আমল ছিল অত্যন্ত ভালো, সদা সর্বদা নেক আমলের মাঝে নিয়োজিত থাকতেন। তাই তো আল্লাহ পাক তার মর্যাদা দুনিয়াতেও বাড়িয়ে দিয়েছেন এবং পরকালেও বাড়িয়ে দিয়েছেন। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ছিলেন কালো কৃতদাস, পর্যায়ক্রমে সে ধীরে ধীরে তাওহীদের প্রতি ঈমান আনার পরে, রিসালাতের প্রতি ঈমান আনার পরে
নবীজির মহব্বত তার অন্তরে আসার পরে, আল্লাহর ভয় তার অন্তরে আসার পরে, অন্তরে তাকওয়া পয়দা হওয়ার পরে আল্লাহ পাক তাকে ইসলামের প্রথম এবং প্রধান মুয়াজ্জিন বানিয়ে দিলেন। এবং এমনকি মক্কা বিজয়ের পরে হযরত বেলালই সৌভাগ্যবান নবীজির সাহাবী ছিলেন, যিনি একমাত্র এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের উপরে উঠে আজান প্রদান করতে পেরেছিলেন। তাকওয়ার কারণে, নেক আমলকারী বান্দা হওয়ার কারণে, নেক আমলকারী নবীজির সাহাবী হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের অন্তরে তাকওয়া পয়দা করে দিন, নেক আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ পাক আমাদের অন্তর ভালো করে দিন। আমরা সবাই যেন আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলতে পারি, অন্তরে আল্লাহ পাকের তাকওয়া খোদাভীতি লালন করতে পারি, নবীজির মহব্বত প্রেম ভালোবাসা লালন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে মানুষের দুনিয়ার ধন সম্পদ, এগুলো দুনিয়াতে মানুষের মান সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়, কিন্তু নেক আমল তাকওয়া এগুলো মানুষের মান সম্মান মর্যাদা পরকালের জন্য বাড়িয়ে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিস বুঝার এবং তদানুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।